Hello guys, I'm back with another vlog. I hope তোমরা সবাই খুব ভালো আছো। আগের ব্লগটা আমি কন্টিনিউ করছি। তো আজকে পারমিতা আমাদেরকে বার্থডে ট্রিট দিচ্ছে। তো আমরা সবাই মিলে আজকে যাচ্ছি উডবাইন বিচে। আজকে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি না, যেহেতু অনেকটা দূর আর পার্কিং করতে প্রচণ্ড প্রবলেম হয় উডবাইন বিচে। তাই আমরা অ্যাজ ইউজুয়াল গো ট্রেনে করেই যাচ্ছি। সকালে আমাদের ব্রেকফাস্ট করা হয়নি, তাই কাছে একটা বেকারি আছে স্যানরেমো, ওখান থেকে আমরা কফি, নিতিন একটা সাব আর আমি একটা স্যালাড নিয়ে নিয়েছি। তোমরা নিশ্চয়ই এটা জানবে, বিদেশে ডাস্টবিন 3 রকম আলাদা আলাদা ভাগে রাখা হয়। একটা যেটা রিসাইক্লেবল, আর একটা যেটা বেভারেজ, যেটা কখনো রিসাইকেল করা যাবে না, আর হচ্ছে একটা যেটা খাওয়ার বা কম্পোস্টেবল ওয়েস্ট, যেটা কিনা সহজেই কম্পোস্ট হয়ে যাবে। যাই হোক, আমাদের ট্রেন চলে এসেছে। ইভান আর আকশ এখানে আগে থেকেই ওয়েট করছিল আমাদের জন্য। এবার আমরা ট্রেনে করে সোজা যাব উডবাইন বিচে। উডবাইন বিচে যেতে গেলে আমাদের সেই ইউনিয়ন স্টেশন হয়েই যেতে হয়। আজকে ইউনিয়ন স্টেশনের অন্য দিকটায় এসেছি, তাই ভাবলাম তোমাদেরকে একটু ছোট্ট করে ট্যুর দিয়ে দিই। আমার ইউনিয়ন স্টেশনের এই জায়গাটা খুব ভালো লাগে দেখতে। সিলিংটা বিশাল উঁচু আর খুব পরিষ্কারভাবে মেনটেন করা স্টেশনটা। আমরা এখানে আসলে প্রত্যেকবার হারিয়ে যাই, তাই নিতিন একজনকে জিজ্ঞেস করছে আমরা কি করে স্টেশন থেকে বাইরে বেরোতে পারবো। আমরা চলে এসেছি স্টেশনের অন্য একটা দিকে। এখান থেকে আমাদের আরেকটা ট্রেন নিয়ে যেতে হবে সোজা ড্যানফোর্থ স্টেশন। তারপর ড্যানফোর্থ স্টেশন থেকে আরেকটা ক্যাবও করতে হবে। ড্যানফোর্থ স্টেশনের কাছেই আকশের ফ্রেন্ড থাকে। তো আকশের ফ্রেন্ড ফোন করে বলল, তোরা আর ক্যাব নিস না, আমি আসছি, তোদেরকে ড্রপ করে দেব। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি উডবাইন বিচে। এখানে বিজয়শ্রী আর পারমিত ওরা সবাই ওয়েট করছে। তো আমরা প্রায় পৌঁছেই গেছি। চট করে একটু বিচটা কেমন দেখতে তোমাদেরকে দেখিয়ে দিই। পারমিত এখানে 3-4 রকমের পিৎজা নিয়ে চলে এসেছে আমাদের জন্য। আমাদের এখানে তেমন কোনো প্ল্যান নেই, জাস্ট গেম খেলবো, খাবো দাবো, গল্প করব, এই যা। সবারই খুব খিদে পেয়েছে, তাই ফার্স্টেই আমরা পিৎজা খেয়ে নিয়েছি। যখন প্রথম এসেছিলাম তখন তো প্রায় বেশ মেঘলা মেঘলা ছিল আকাশটা, তাই না? তারপর হঠাৎ দেখছি এত রোদ উঠলো, এত গরম, আর সামনেই জল। তাই আমি আর বিজয়শ্রী ডিসাইড করলাম একটু পাটা ভিজিয়ে নিই। আর বিশ্বাস করবে না, জলটা এত ঠান্ডা ছিল, জাস্ট দারুণ লাগছিল। এই বিচটা পেট ফ্রেন্ডলি বিচ, তো যে যার মতো নিজের কুকুরদেরও নিয়ে এসছে চান করানোর জন্য। আরও 3-4টে কুকুর চলে এসেছে স্নান করবে বলে। কি কিউট লাগছে দেখতে। আমি আর বিজয়শ্রী একা একা জলে গেছিলাম, দিয়ে হঠাৎ দেখছি ওরা সবাই ব্যাডমিন্টন খেলছে, তাই আমরাও যোগ দিলাম ব্যাডমিন্টন খেলায়। আর এইদিকে বিচটা একটু দেখিয়ে দিই, এত ভিড় হয়ে গেছে হঠাৎ করে, মানে কি বলবো, সকালবেলা যখন এসেছিলাম তখন কিন্তু এতটা ভিড় ছিল না, হঠাৎ দেখছি এত ভিড়। আর এখানে বিচে জেট স্কিইং খুব হয়। অনেকের নিজেদের বোট থাকে, আবার অনেকে ভাড়া নিয়েও করে জেট স্কি। একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই ভাবলাম ঘাসের ওপর মাটিতে মাথা দিয়ে একটু শুয়ে থাকি। জাস্ট দারুণ লাগছিল কিন্তু আকাশটা, চারিদিকে গাছপালা আর একটু হালকা হাওয়া, জাস্ট অপূর্ব লাগছিল। হঠাৎ শুনছি ছেলেরা প্ল্যান করেছে জেট স্কিইং করবে। 1 ঘন্টার জন্য নাকি $80 মতো, পার হেড $80।
ওই ধরে নাও প্রায় 5,000 টাকা মতো। নিতিনের খুব ইচ্ছা জেট স্কিং করবে, বাট সামনে এদেরকে দেখে যারা এক্সপার্ট জেট স্কিং, বাপরে কীরকমভাবে করছে জেট স্কিং, আমার তো দেখেই ভয় লাগছিল। নিতিন আমাকে বারবার বলছিল ওর সাথে বসতে, আমি তো বসবই না, বিকজ আমার জলে খুব ভয়। আর যারা সাঁতার জানে তাদের জন্য ঠিক আছে, যদি কিছু হয়ে যায় আমার এমনিতেই ভালো লাগে না এইসব খুব একটা, তাই আমি আর যাইনি। এখন দিনের শেষ, বিকেল বিকেল হয়ে এসছে, তাই জন্য এখন জেট স্কিংয়ের ভাড়াটা একটু কম। এই যে নিতিন আর ইভান দুজনে বসে পড়েছে, আর পারমিত আর বিশেষ অন্য একটা জেট স্কিতে আছে। ওদের জেট স্কিংয়ের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। তো আমাদের প্রায় 1-1.5 ঘন্টা এরকমভাবেই কেটে গেল। আমি আর বিজয়শ্রী বসে বসে রিল্যাক্স করলাম, গল্প করলাম অনেক। আর ছেলেরা ওদের মতো জেট স্কিং করলো। সকাল থেকেই ওদের শখ ছিল জেট স্কিং করবে, জেট স্কিং করবে, তো ফাইনালি ওরা জেট স্কিংটা করতে পারলো আজকে। যাই হোক, খুব ভালো কাটলো দিনটা আজকে। বিকেল হয়ে গেছে, প্রায় রাত হতে চললো, আর এখানে এখনও লোকেরা পার্টি করছে আর জেট স্কিং করছে। সবাই মিলে খুব মজা করলাম। এখন আমাদের বাড়ি ফেরার পালা। অন্যান্য গ্রুপরা এখনও এনজয় করছে, পার্টি করছে। অন্ধকারের মধ্যে বনফায়ারটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।